আসসালামু আলাইকুম। আমি স্বর্ণালী হোম কিচেন ব্লগ থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা ও স্নেহ। আজকের ভিডিও বা থাম্বনেল থেকে বুঝতেই পারছেন আজকে কী ব্যাপারে আলোচনা করব। আজকে আলোচনা করব হলো ডেইলি লাইফ বা দৈনন্দিন কাজকর্ম নিয়ে। চলেন আমাদের ব্লগটি শুরু করা যাক। এই যে আমি সকালে ঘুম থেকে উঠি, আমি আমার ছোটো মেয়ের জন্য ব্রেকফাস্ট তৈরি করে নিই, আমার ছোটো মেয়ের জন্য সুজি করে নিই। তারপর আমি আমার বড় মেয়ের জন্য ক্যালক্স নিয়েছি, দুধ দিয়ে ক্যালক্স দিব। তো ওদেরকে আমি ঘুম থেকে উঠিয়ে প্রথমত ওদেরকে আমি ফ্রেশ করে নিই, ফ্রেশ করে নিয়ে তারপর ওর আব্বু ফ্রেশ হয়ে বাজারে চলে যায় বা দোকানে চলে যায়। যাওয়ার পরে আমি আমার বাকি কাজ করে নিই, আমার দুই মেয়ের নাস্তা রেডি করি। তো আমার ছোটো মেয়ের নাস্তা রেডি করেছি, বড় মেয়ের নাস্তাও রেডি করে নিয়েছি, এমনকি আমার নিজের নাস্তাও রেডি করে ফেললাম। এই যে আমি আমার নিজের জন্য নুডলস রান্না করছি। তো আমার নুডলস রান্না করতে করতে আমার বড় মেয়ের খাবার আমি দিয়ে দিব। এই যে আমি আমার বড় মেয়ের নাস্তা বড় মেয়েকে দিয়ে দিয়েছি, ও নিজে খাচ্ছে। এই যে আমার ছোটো মেয়ের খাবার নিয়ে খাওয়াচ্ছি, খেতে যাচ্ছিল না, ওর শরীরটা বেশ একটা ভালো না, বমি, পেটে সমস্যা, তার জন্য আর সুজি দুধ দিয়ে করিনি। জ্বর ঠান্ডা ওর প্রচুর, শরীর ভালো না, তো ও খেতে চাচ্ছিল না, তাই আর জোর করলাম না। যতটুকু খেয়েছি আলহামদুলিল্লাহ। তো আর খাওয়াবো না, বেশি খেয়ে জোরাজোরি করলে বমি করবে, তার জন্য আর খাওয়ালাম না। তো ওর শরীরটা একটু টিপে দিচ্ছিলাম, ওর মনে হয় ভালো লাগছিল কীভাবে শুয়ে আছে দেখেন। তো ওকে আমি ঘুম পাড়িয়ে নিব। এই যে এখন শরীর টিপে আমি ঘুম পাড়িয়ে নিয়েছি ওকে। তো ফ্রিজ থেকে আমরা ডিম বের করে নিব। এই যে এই ডিমের বক্সটা আমার হাজব্যান্ড আমাকে এনে দিয়েছিল কুমিল্লা বাণিজ্য মেলা থেকে। তো আমার অনেক পছন্দ হয়েছে, তো বলার পর ওরা ও আমাকে কিনে দেয়। সাধারণত আমরা সবাই জানি ফ্রিজের সাথে ডিমের বক্স থাকে। তো আমার ঘরে প্রচুর ডিম আনা হয়, হাঁসের ডিম, মুরগির ডিম, পাখির ডিম। তো ডিম জায়গা হয় না, তার জন্যই মূলত এটা আনা। তো এক জায়গায় গিয়েছি, কিছু আনবো না, তা আবার হয় নাকি, তো এটা নিয়ে আসলাম। এটা ভালো লাগছে তার জন্য নিয়ে আসলাম। তো আজকে জানি না নুডলসটা কীরকম করে রান্না করছি, অনেকের এরকম পছন্দ নাও হতে পারে, তো আপনারা ট্রাই না করলেও চলবে। তো আমি আজকে যেরকম করে রান্না করছি, আগে কখনো এরকম করে রান্না করিনি, তারপর ট্রাই করছি। আজকে একটু ব্যতিক্রম ধরনেরই করছি। তো এই যে আমরা ডিম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি, চুলার আঁচটা কমিয়ে নিব। তো চুলার আঁচটা কমিয়ে নিয়ে আমি চলে যাব। 2-3 দিন যাবত আমি কতগুলো কাপড় জমিয়ে রেখেছি ওয়াশিং মেশিনে দিব বলে। তো এইগুলোই আমি ওয়াশিং মেশিনে কাপড়গুলো ধুয়ে নিব। এই যে কাপড়গুলো দিয়ে দিলাম, এখন কাপড়গুলো ভালো করে ধুয়ে নিব। এই যে এখন আমি ওয়াশিং মেশিনটা চালু করলাম, পাওয়ার এখানে দিয়ে। তো আমি তারপরে ওয়াটার লেভেল দিব। ওয়াটার লেভেল আপনি আপনার কাপড় অনুযায়ী দিবেন, কাপড় যতটুকু নেবেন তার একটু বেশি করে দিবেন। এই যে আমি এখানে টিপে দেখিয়ে দিচ্ছি, আমি ওয়াটার লেভেল 5 দিব, যে 5 দিলাম। তারপর এখানে আমি ডায়ালে দিব, ডায়ালে আমি নর্মালি রাখবো। তো আমি এখানে ডায়ালে দিয়ে নর্মাল রাখবো। তো স্টার্ট বাটনে দিয়ে দিব। আসল কথা আমি ভুলে গেছি, সব কিছু করতে করতে ভিডিওর ধান্দায় আমি এখানে লিকুইড বা সার্ফ এক্সেল যেটাই দেওয়ার কথা ছিল আমি ওইটাই দিতে মনে নেই। তো আমি এখানে সার্ফ এক্সেল দিয়ে নিই, সার্ফ এক্সেল দিয়ে আমি ঢাকনাটা লাগিয়ে দিই। তো অটোমেটিকলি পানি পড়া শুরু হয়ে যাবে, এটা আমার আর কিছু করতে হবে না, নিজে নিজে ওয়াশ হয়ে 3বার ওয়াশ হবে, 3বার ওয়াশ হবে, ড্রাই করে রেখে দেবে কাপড়, তারপর শুধু রোদে নিয়ে দিলেই হবে। তো আমি চলে আসলাম আমার সকালে ব্রেকফাস্ট করার জন্য। তো এখানে আমি আমার ব্রেকফাস্ট করে নিই। আমার কাছে ওরকম ভালো লাগেনি, তবে বাচ্চাদের জন্য নুডলসটা অনেক ভালো হবে। আর কিছুদিন আগে আমি একটা ব্লগ আপলোড দিয়েছিলাম যে আমার জ্বর প্রচুর, তো আমার ডেঙ্গু পজিটিভ এসেছে, সবাইকে বলেছিলাম। তো ওগুলোর জন্য ওষুধ খাচ্ছিলাম। তো ওষুধ খাওয়াচ্ছিলাম, খাওয়ার পর আমার মেয়ে বলছিল যে নুডলস খাবে, তো তার জন্য আমি আবার আমার মেয়েকে নুডলস দিলাম। তো আমি আবার জিজ্ঞাসা করছিলাম যে নুডলসটা কেমন হয়েছে, তো বলছিল ভালোই হয়েছে। তো নুডলস খাওয়ার পর আমার ওরকম ভালো লাগেনি, তারপর আমি একটা কলা খাই। তো কলা খাওয়ার পর আমি আবার চলে যাই
আজকে কি রান্না করব। তো আজকে রান্না করার জন্য আমি এখানে কী মাছ রান্না করব তা দেখছিলাম। তো প্রথমে ভেবেছিলাম যে বাইম মাছ রান্না করব, তো পরে আবার কি মনে করে জানি বাইম মাছ আর নামালাম না। তো আমি এখানে অন্য মাছ নামিয়েছি, তো আপনারা দেখবেন কী মাছ নামিয়েছি। চলেন, প্রথমে একটি হাঁড়িতে আমি ভিজাচ্ছিলাম, তো ভাবলাম হাঁড়িতে না ভিজিয়ে এখানে বেসিনে ভিজিয়ে দিয়ে ভালো হবে। তো বেসিনে আমরা ভিজিয়ে নিয়েছি। এই যে এখন কাগজটা করে নেব। আমি এখানে মূলত তেলাপিয়া মাছ ভিজিয়েছি, একটা মাছ এখানে মোটামুটি 1 থেকে 1.5 কেজি ওজনের একটা মাছ। তেলাপিয়া মাছ কার কার পছন্দ জানাবেন। আমার তেলাপিয়া মাছ ভাজা অনেক ভালো লাগে, তরকারির সাথে একদমই ভালো লাগে না। তো ওখানে ভিজিয়ে রাখলাম। আর আমি কি ভিডিওর শুরুতেই বলেছিলাম আমার মেয়ের শরীর ওরকম ভালো না, বমি, পাতলা পায়খানা, আরও সমস্যা, জ্বর, ঠান্ডা। তো ওর জন্য ওকে আর দুধ খাওয়ানো হয় না। তো 2-3 দিন যাবত দুধ জমতে অনেকটা জমে গিয়েছিল, তার জন্য আমি এখানে দুধটা জাল দিয়ে ডিপে রেখে দিব। সামনে যেহেতু রোজা চলে আসছে, তো রেখে দিলে কাজেই লাগবে। তো এখানে যেহেতু আজকে আমরা মা মেয়ের জন্য রান্না করব, তো ছোটো একটি পাতিলায় আমি এখানে পানি নিয়ে নিই। আমরা ভাত, ডাল, তারপর আপনার সুজি, মোটামুটি পিরিয়ডের পানি দিয়েই রান্না করি। তো এখানে ভাতের জন্য পানি নিয়ে নিই, যেহেতু আজকে আমরা মা মেয়ে খাবো শুধু, তো ওরকম বেশি রান্না করিনি, শুধু দুপুরের জন্য রান্না করেছি। আমি এখানে চালগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। তো আমি এখানে রান্না করে গিয়ে তারপর দুটো ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচের দিকে লেগে না যায়। তো আমি ইতিমধ্যে কিন্তু পানি বসিয়ে দিয়েছি, পানি মোটামুটি গরম হয়ে গেছে। তো এখন আমি ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিব। আমি দুটো কিছুক্ষণ পরই নেড়ে দিচ্ছিলাম যাতে নিচের দিকে লেগে না যায়। তো আমাদের চাল ধুয়ে রেখে দিয়েছিলাম, এখন আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব যাতে নিচের দিকে লেগে না যায়। তো কিছুক্ষণের মধ্যেই আমাদের মাছ বরফ থেকে ছুটে গিয়েছে। তো এখন আমি হলুদ, মরিচ, লবণ দিয়ে ভালো করে মেখে রেখে দিব। তো মেখে রেখে দিয়ে একটি ফ্রাই প্যান বসিয়ে নিব চুলায়। বসিয়ে নিয়ে যখন ফ্রাই প্যানটা গরম হয়ে আসবে তখন আমি তেল দিয়ে দিব পরিমাণ মতো তেল দিয়ে, তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি আমার মাছগুলো দিয়ে দিব, ম্যারিনেট করা মাছগুলো। এই যে ম্যারিনেট করা মাছগুলো দিয়ে দিচ্ছি। ফ্রাই প্যানটা ভালো করে গরম হলে আপনারা মাছগুলো দিবেন, তাতে হয় কি মাছগুলো নিচে দিকে লেগে যায় না। তো আমি মাছ ভাজছি। তো আমার মনে হলো যে মনে হয় ওয়াশিং মেশিনে কাপড় ধোয়া হয়ে গেছে। তো গিয়ে দেখি ওয়াশিং মেশিন বন্ধ হয়ে আছে। ওয়াশিং মেশিন বন্ধ হওয়ার কারণ হলো কারেন্ট চলে গিয়েছে। তো ধোয়া হয়েছে কিন্তু এখানে পানিটা ঝরানো হয়নি। তো যখন আবার কারেন্ট আসবে তখন সুইচ দিয়ে দিব, তাহলে আবার ওয়াশ হয়ে যাবে, তো পানিটা শুকিয়ে যাবে। তো আমার এখানে মাছ ভাজা হয়ে গেছে। তো আমি মাথাটা দিয়ে দিলাম, যেহেতু আমি আজকে মাথাটা খাবো তার জন্য ভালো করে ভেজে নিচ্ছিলাম মাথাটা ভালো করে। কার কার তেলাপিয়া মাছ ভালো লাগে জানাবেন। আমার তেলাপিয়া মাছ ভালোই লাগে ভাজা, তরকারি না। তো এখানে ভাত তো আমারও হয়ে গেছে। তো ভাতের মার বা ফ্যান যেটাই বলি না কেন গেলে নিব। তারপর মাছের মাথাটা ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর এখানে আমি আলু কেটেছি, টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ কেটে রেখে দিয়েছি। এগুলো দিয়ে আজকে আমরা টমেটো আলু দিয়ে পাতলা করে ঝোল করব তেলাপিয়া মাছের। কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবেন। আমার ভালোই লাগে পাতলা করে ঝোল রান্না করলে, টমেটো দিয়ে আলু দিয়ে। যে বলক উঠে এসেছে, তো আমরা মাছটা দিয়ে দিয়েছি। আর এখানে আমি আমার ছোটো মেয়ের জন্য সুজি করছিলাম। আমি ভিডিও শুরুতেই প্রথমেই বলেছি যে আমার মেয়ের পেট ভালো না, তো এখানে আমরা দুধ ছাড়াই সুজি করছি। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন সুজির ভিতরে লাল কালারের মতন, ওটা হলো গোপাল বার মিষ্টি। এই মিষ্টিটা অনেক ভালো, আপনাদের বাসায় যদি বাচ্চা থাকে তাহলে এই মিষ্টিটা খাওয়াবেন, অনেক ভালো এই মিষ্টিটা। আমি আমার মেয়েকে খাওয়াই। তো আমাদের রান্না মোটামুটি কমপ্লিট, একটু ঝোল রেখেছি পাতলা করে। তো এটা হলো আরেক দিনের ভিডিও ক্লিপস, একদিনে পুরো ভিডিও আমি নিতে পারিনি। তো এটা ওই দিন আবার বাজারে বাদ দিয়েছিলাম। তো আমাদের দোকানে বাদ দিতে হয়, আমাদের দোকান আছে নিজস্ব দোকান। তো ভাত রান্না করেছিলাম, শাক রান্না করেছিলাম, আর ভাজি রান্না করেছিলাম, পাতাকপি ভাজি। আর আমি আরেকটা রান্না করেছি দোকানে পোলাপানের জন্য বা দোকানের ছেলেদের জন্য, বেগুন দিয়ে মাছ রান্না করেছিলাম।
তো এখানে 3 ধরনের মাছ আছে, পাঙ্গাস, তারপর আপনার রুই মাছ, তেলাপিয়া মাছ। পাঙ্গাস রান্না করেছি ছেলেদের জন্য, আর রুই মাছটা আমার হাজব্যান্ডের জন্য ভাজা, আর তেলাপিয়া মাছ ঘরের জন্য। তো মোটামুটি আমাদের টিফিন তৈরি। তো এখন ডেকে দরজার কাছে রেখে আসলাম, যাতে আসলে সাথে সাথে দিয়ে দিতে পারি। তো আমরা সন্ধ্যার সময় আমি আবার রান্নার প্রসেস শুরু করে দিলাম। আমি এখানে বাইম মাছ নামিয়ে রেখেছি, আর আলু কুচিয়ে নিয়েছি, আর টমেটো, একটি টমেটো অর্ধেকটি করে নিয়েছি, আর যা যা লাগে সব নিয়েছি। যেহেতু বাইম মাছ ভুনা করব, তো এখানে লবণ মরিচ দিয়ে মেখে মাছ ভাজি করে দিয়েছি। আপনারা জানি না কে কী বলবেন, আমি এই প্রথম আমি নিজের হাতে বাইম মাছ কেটেছি। আমি কখনো আমার নিজের হাতে বাইম মাছ কাটি নাই, তো এই প্রথম কেমন হয়েছে জানি না। তবে আমি আমার আম্মু আর আমার হাজব্যান্ডকে এই মাছ করতে নিয়ে প্রচুর জ্বালিয়েছি, কীভাবে করতে হয় আমি জানি না। আমার আম্মুকে জিজ্ঞাসা করে করে তারপর আপনার বাইম মাছ কেটেছি। আর আমার হাজব্যান্ড তো বারবার বলছিলো ইউটিউব দেখে কেটে ফেলো, তো ওরকম ভালো করে কাটতে পারি না। তারপরও বলেছিলাম যে কেটে আনতাম, ভাইয়ের থেকে ভালো হতো। তো বলছিল যে কাটার মানুষ পাইনি, না হলে কেটে আনতাম। আর আমার প্রচুর ভয় লাগছিল যখন এই মাছগুলো কাটছিলাম। প্রচুর নড়ে মাথা, মনে হয় সাপ আমাকে এখনই মনে কামড়ে দিবে এমন লাগেছিল। তো যাই হোক, আমরা মাছ রান্না করার জন্য পেঁয়াজ ভেজে নিয়েছি। আর এখানে টমেটো চাশনি বা ভর্তা যেটাই করি না কেন, এটার জন্য আমরা টমেটো চুলা ডিম করে বসিয়ে দিয়েছি, আর পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন লবণ দিয়ে দিয়েছিলাম আগে পেঁয়াজগুলো সফট হওয়ার জন্য। আর এখন হালকা ভাজার পর আমরা এখানে মরিচ দিয়ে দিয়েছি 4-5টাই ফালি করা। মরিচ দেওয়া একটু ভেজে আমি এখানে হলুদ দিয়ে দিব। হলুদ দিলে হয় কি কালারটা সুন্দর হয়, আর খেতেও ভালো লাগে, স্বাদটাও দ্বিগুণ আসে। তো হলুদ দিয়ে ভালো করে আবার ভেজে নিব। ভেজে নিয়ে আমি এখানে ছোটো একটি টমেটো দিয়ে দিব। টমেটো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। এই যে টমেটো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এখন আমি এখানে 1 চামচ আদা রসুন বাটা দিব। আদা রসুন বাটা দিয়ে ভালো করে আবারও ভেজে নিব। তো ভেজে নেওয়ার পরে আমি এখানে সামান্য পরিমাণ পানি অ্যাড করব। পানি অ্যাড করার কারণ হলো মশলা যাতে পুড়ে না যায়। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তারপর মশলাগুলো অ্যাড করব। এখানে আমি হলুদ, মরিচ, লবণ 1 চামচের অর্ধেক করে ব্যবহার করেছি। জিরা, এই যে হলুদ, মরিচ, জিরা আর লবণটা আপনি স্বাদ অনুযায়ী দিবেন। তারপর ভালো করে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নেব। আমার হাজব্যান্ড একটা কথা বারবার বলে যে মশলা তুমি যত কষাবা তত রান্নার টেস্ট দ্বিগুণ হয়। তো আমার হাজব্যান্ডের এই কথাটা ফলো করি আমি সবসময় আমার রান্নার যখন কোনো জিনিস কষাই বা ভুনা করি, তাহলে আমি বারবার 2-3 বারটা কষিয়ে নিই, তাতে ভালো হয়। তো আমাদের টমেটো মোটামুটি হয়ে এসেছে, তবে পানি কিছু নিচের দিকে রয়ে গেছে, তার জন্য আমি একটু চুলাটা বাড়িয়ে ঢাকনা লাগিয়ে দিয়েছি। আর অন্যদিকে মশলাটা ভালো করে আরেকবার পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন, এই যে আরেকটু পানি দিয়ে আমি এখন আরও ভালো করে কষিয়ে নেব। তো কষানো হয়ে গেলে আমি একটু বেশি করে পানি দিয়ে দিলাম। যতক্ষণ পর্যন্ত বলক না আসে ততক্ষণ পর্যন্ত আমরা ঢেকে রেখে দিব। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। আর অন্যদিকে আমাদের টমেটো মোটামুটি হয়ে এসেছে। এখন আমরা উল্টিয়ে দিব। পোড়া হয়নি, পোড়া হলে ভালো হয়। টমেটো ভর্তাটা করতে দেখতেও সুন্দর লাগে। তো পোড়া হয়নি, কিছু করার নাই, তবে সিদ্ধ হয়েছে দেখে মনে হয়। তো আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। তো এদিক দিয়ে আমাদের মোটামুটি পেঁয়াজ ঝোল বা ভুনা যেটাই করি না কেন মোটামুটি তৈরি হয়ে গেছে। আর একটু বলক আসলে আমরা যেই মাছগুলো ভেজে রেখে দিয়েছিলাম এগুলো দিয়ে দিব। আপনারা একটা কাজ করবেন, যখন বাইম মাছ রান্না করবেন তখন পানির পরিমাণটা একটু বেশি করে দিবেন। তাহলে হয় কি, বড় বাইম মাছ হলে ভিতরে একটু শক্ত থাকে, আর আপনারা একটু পানি বেশি করে দিলে ভিতরে অনেকক্ষণ পর্যন্ত ফোটে বা ভিতরে একটু নরম হয়, ভালো লাগে। তো ঢাকনা দিয়ে রেখে দিলাম, বারবার নেড়ে দিচ্ছিলাম ঢাকনা দিয়ে ঢেকে। তো এখানে আমাদের টমেটো ভর্তাও তৈরি হয়ে গেছে। আমি এখানে মরিচ ভেজে নিয়েছিলাম আগেই। তো এখানে তরকারিও মোটামুটি আমাদের কষানো হয়ে গেছে। তো এখানে আমি মাছ ভাজার তেলটা ইউজ করেছি, আর সামান্য পরিমাণে একটু তেল ইউজ করেছি। পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম ভাজির জন্য। তো এখানে আমি আলু দিয়ে দিয়েছি, আলুর সাথে লবণ দিয়ে দিয়েছি দ্রুত
আলুর সাথে লবণ দিয়ে দিয়েছি যাতে দ্রুত নরম হয়ে যায়, আলুগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো এখানে আমাদের মোটামুটি বাইম মাছের ভুনা তৈরি হয়ে গেছে। আবিদার আপু খাবারের জন্য অনেক তাড়াহুড়ো করছে, প্রচুর খিদে লেগে গেছে নাকি। তো বাইম মাছ আমাদের তৈরি হয়ে গেছে। আর অন্যদিকে আমরা আলু ভাজিও প্রায় মোটামুটি হয়ে এসেছে। এই যে মরিচ, এটা দিয়ে টমেটোর ভর্তাটা করেছিলাম। তো এখানে আমি হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া দিয়ে আর কাঁচামরিচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, আলু ভাজি করে নিচ্ছি ভালো করে। এই যে ভালো করে নেড়ে চেড়ে নিলাম, দেখতেই পাচ্ছেন, ভাজা ভাজা করে নিব। এই তো আমাদের তৈরি হয়ে গেছে। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।